সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে রমাদান মোবারক। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হাসান রাহিম। আজকে এই ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি হাজার বছরেরও প্রাচীন একটি মসজিদ। এটি নওগাঁ নিয়ামতপুরের কন্যাপুর নামক গ্রাম। আমরা যাচ্ছিলাম নিয়ামতপুর থেকে ঘুঘুডাঙ্গা দেখতে, যেতেই রাস্তার পাশে চোখে পড়ল এই মসজিদটি। ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম সেই রকম বিশেষ কোনো ইনফরমেশান এই মসজিদ ব্যাপারে নেই। মসজিদের কাঠামো দেখে আপনারা বুঝতে পারছেন এটি একদমই একটি ধ্বংসাবশেষ। স্থানীয় লোকজনদের কাছ থেকে কথা বলে একটু জানা যায়, আসলে এই মসজিদের ইতিহাস এই গ্রামের কেউই বলতে পারে না। কয়েক বছর আগে এখানে একদম ঝোপ জঙ্গল ছিল, সেগুলো সাফ করতেই দেখা মেলে এই মসজিদের। তারপর থেকে এভাবেই রয়েছে মসজিদটি। এটির কোনো সংস্কার করার মতো অবস্থান আসলে আর নেই, এটা একদমই ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। মসজিদটির অবস্থান দেখে বোঝা যায় আমরা বিভিন্ন জায়গায় মুঘল আমলের অনেক মসজিদ দেখেছি, তো সেই কাঠামো বিবেচনা করে যা বোঝা যায় আসলে এটি মুঘল আমলের না, তারও অনেক আগের। এবং এই মসজিদটি একদম ছোট্ট একটি মসজিদ। আপনারা ভিতরে দেখলে বুঝতে পারবেন এখানে সর্বোচ্চ 8 জন মানুষ হয়তোবা দাঁড়াতে পারবে। এবং পাশে এই যে ভাঙা অংশটি দেখতে পাচ্ছেন, এটিও মসজিদের মতোই দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখানে পাশাপাশি কিভাবে মসজিদ আমরা ঠিক বুঝতে পারিনি, আর সেরকম বোঝার মতো কোনো কাঠামো নেই। এটিও তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপরে কিভাবে লতাপাতা গুল্মগুলো ছেয়ে গেছে, একদম দেয়াল ফেটে দেয়াল বেয়ে উঠে গেছে নানান রকম গাছের শিকড়। এই যে দেখুন দেয়াল কিভাবে ফেটে গেছে এবং মাঝখান দিয়ে শিকড় বেয়ে উঠে গেছে, সম্ভবত এটি বটগাছের শেকড়। মসজিদটি একদমই ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এটি ধারণা করা যায় অনেক বছরের আগের অনেক ভূমিকম্প ঝড়ঝাপটা সহ্য করে যে দাঁড়িয়ে আছে, এটাই বিশাল ব্যাপার। এবং এই যে ছোট্ট জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রাচীন মসজিদে দেখা যায়। এগুলো তৎকালীন সময়ে কোরআন শরীফ, তসবিহ বা এরকম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখার জন্য। এবং সেই সময় তো আর এইরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না। মাটির প্রদীপ টাইপ, যেরকম আমাদের মাটির বাতি বা হারকিন থাকে, সেই রকম প্রদীপ টাইপ এই জায়গাগুলো রাখা হতো। এবং এই যেটি দেখতে পাচ্ছেন মসজিদের ছোট্ট একটি মেহরাব। এই প্রাচীন মসজিদগুলো এরকম মেহরাব দেখা যায়। এবং এই যে মেহরাবের গায়ে দেখতে পাচ্ছেন নকশা করা, নকশাগুলো কিন্তু প্রায় চারিদিকে ভেঙে গেছে, কিছু অংশ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখে আপনারা অবশ্য এতটুকু বুঝতে পারবেন কত সুন্দর নিখুঁতভাবে করা এই নকশাগুলো। আসলে বলতে হয় তৎকালীন যুগের মিস্ত্রিদের হাতের একটি আলাদা মাধুর্য ছিল। বাইরে আশেপাশে অনেক দূর পর্যন্ত জঙ্গলও রয়েছে, কিন্তু আর কোনো স্থাপনা দেখা যাচ্ছে না। অথচ বিভিন্ন জায়গায় অবশ্য ভাঙা ইট পড়ে রয়েছে, কিন্তু কোনো স্থাপনা আমরা বিশেষ দেখতে পাইনি। শুধু পাশে এরকম একটি আরও ছোট ভাঙা মসজিদের ঘরের মতোই রয়েছে। জানি না আসলে এটা কি হয়েছিল, যেহেতু এই সম্পর্কিত কোনো ইতিহাস কেউ বলতে পারে না। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকালে আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।